হ্যালো এভরিওয়ান, আমি জুয়েল। আজকে প্রায় অনেক দিন পরে, অনেক দিন নয় অনেক মাস পরে আমি আবার ব্লগ আপলোড করব। তার কারণ হচ্ছে আমি ভিডিও করতামই না, অ্যাকচুয়ালি ব্লগ এখন করি না বলে ভিডিওই করা হয় না। তো আমাকে বলা হলো যে এগুলোই তো স্মৃতি। তা আমিও ভাবলাম যে হ্যাঁ চলো, এগুলোই তো স্মৃতি। তো স্মৃতি নামক বইটার একটা দার্জিলিং চ্যাপ্টার অ্যাড করার জন্যই আর কি ভিডিওগুলো করা। তো যাই হোক, আগের সপ্তাহে অর্থাৎ 21শে মে আমরা দার্জিলিং গিয়েছিলাম। আমি আর মা এখান থেকেই বাসে করে গেছি শিলিগুড়ি। আমাদের সাথে যারা গেছে তারা গেছে ট্রেনে করে। আসলে আমাদের যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়, যার জন্য আমরা টিকিট কেটেও ছিলাম, কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি। তো বাধ্যগত আমি আর মা বাসেই গেছি। তো আমাদের সাথে যারা গিয়েছিল তারা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি নিয়ে দার্জিলিং যাওয়ার জন্য, তো সেই গাড়িতেই শিলিগুড়ি থেকে আমি আর মা উঠে যাই। সবার সাথে দেখা হয়ে গেছে, আমরা এখন সকলেই যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম যে শিলিগুড়িতে একটু হলেও ঠান্ডা লাগবে, তো দেখলাম যে সত্যি আমাদের মতনই ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, গাড়িতে উঠে যতটা দার্জিলিংয়ের দিকে এগোচ্ছি ততটা একটু একটু করে ঠান্ডাটা জাস্ট অনুভব করছিলাম, তবে খুব একটা ঠান্ডা নয়। মিরিক অবধি খুব একটা ঠান্ডা লাগেনি, তারপরে একটু অল্প অল্প ঠান্ডা লাগছিল। আসলে যদি ওইখানে থাকতাম তো তখন ঠান্ডাটা বেশি লাগতো, যেহেতু এখান থেকে গেছি। তো এত গরম থেকে যখনই ওই ওয়েদারে ঢুকেছি বেশ আরাম লাগছিল, খুব শীত করেনি, বেশ আরাম লাগছিল আর কি। তো আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম মিরিকে যখন গাড়ি থেকে নামলাম, তো বৃষ্টি হচ্ছিল। যাওয়ার আগে থেকেই শুনেছিলাম যে বৃষ্টি পাবো আমরা, তো যার জন্য ছাতা কিনে নিয়ে গেছিলাম। ছাতা ছিল বাড়িতে, কিন্তু মনে হলো যে একটু নতুন ছাতা নিয়ে যাই, তো যার জন্য কেসিবাল থেকে এই ছাতাটা কেনা হয়েছে। এই প্রিন্টেড ছাতা, বেশ আমার পছন্দ হয়েছে ছাতাটা। তো এই বৃষ্টিতে ভিজিনি যদিও, বলছি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে গরম গরম চা খেতে একটা অন্যরকম ভালো লাগা।
চার সাথে এখানে ভেবেছিলাম যে মোমো খাবো, তো মোমো এখানে ভেজ মোমো ছিল না, চিকেন মোমো ছিল। তো যার জন্য আমি ম্যাগি খেয়েছিলাম, আমি আর মা দুজনেই ম্যাগি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম। অ্যাকচুয়ালি দার্জিলিং যেতে যেতেই আমরা রাস্তা দিয়ে সাইট সিনগুলো দেখতে দেখতে গেছি আর কি। তো এইখানে যেটা গেছিলাম সেটা হচ্ছে মিরিক লেক। আমি জানি না আমি নামটা ঠিক বলছি কিনা, হয়তো ভুলেও যেতে পারি এক্স্যাক্ট নামটা। তো মিরিক লেক যাই হোক, তো এইখানে গিয়েছিলাম। বললাম ট্রেন যাবে, তুই বলি বাসির আওয়াজ। ट्रेन यही है, बाकी डीजल तो डुप्लीकेट है, अभी बनाया हुआ। এই যে এখন আমরা হোটেলের রুমে ঢুকলাম। তো ডাবল বেড আছে, ওই বেডটা একটু বড় আছে, ওখানে হয়তো 3 জন সব। এদিকের বেডটা পরে দেখাচ্ছি। আর এদিকের বেডটাতে আমি আর মা শোবো। আর এই যে আমার মাসিমণি একটা লেটেস্ট কথা বলেছে, এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে এই মিররে ওই বেডটা দেখা যাচ্ছে, বলছে যে ওইদিকে আরেকটা রুম আছে। তা আমি আর মা বলছি কোথায় রুম, বলছে ওই তো রুম। তারপর বললাম না ওইটা তো মিররের বেডটা দেখা যাচ্ছে আর কি। তো সবমাত্র এলাম, এবার ফ্রেশ সব আমি সোনুর মানে আমাদের বাড়িতে যে সোনু ছিল আমার একমাত্র ভাই, আমার ডগি ভাই, সেপ্টেম্বরের 10 তারিখে সারা জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। তো যার জন্য আর কি আমার আর কিছু ভিডিও করতে সত্যি আমার ইচ্ছে করে না। তো দেখো, আর গোপালকে এনেছি। গোপালটা আমাদের নয়, আমার মাসিমণিদের গোপাল আমাদের বাড়িতে একবার এসেছিলো। তো তখন থেকে রাখা আমি রেখে দিয়েছিলাম যে ঘুরতে যাব কি নিয়ে যাবো বলে। তারপর অনেক দিন হয়ে গেছে আর দেওয়া হয়নি বলতে নিতে এসেছিলো মাসিমণি, আমি দিইনি। আমি বললাম যে আমার সোনু যখন ছিল, আমার সোনুর সামনে দিয়ে গোপালটা এসছে, তো আমার সোনু নেই, আমি গোপালকে দেবো না। অন্তত আমার সোনু তো এই গোপালকে দেখে গেছে, তো আমি দেবো না। যেখানে যাবে আর গোপালকেও নিয়ে যাই, আর বড় ফটো তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সোনুর এই যে পুচকি একটা ফটো আমি সব জায়গাতেই নিয়ে যাই। আমি যখন স্টেজে উঠি আমার ডায়েরির ভাজেও থাকে, আর স্টেজে ওঠার পর ডায়েরি স্ট্যান্ডে ওকে আমি সাজিয়ে রাখি। আবার যখন স্টেজ থেকে নামি ওকে নিয়েই নামি। তো সোনুকেও দেখা হতো ঠান্ডার মধ্যে আমি ওকে একটা বড় রুমাল পেঁচিয়ে রেখেছি, আর গোপাল তো পঞ্চু পরেছে, সোয়েটার, আর মাকি টুপি পরেছে। তো যাই হোক, তো সন্ধ্যেবেলা বেরিয়েছি দার্জিলিংয়ে ওই ম্যালে ঘুরতে। তো এখানে দেখছি প্রচণ্ড ভিড়। আর যারা গিয়েছিল তাদের কথা বলি, আমার বান্ধবী সবে বিয়ে হয়েছে 3 মাস, আমার বান্ধবীর হাজব্যান্ড, বান্ধবীর শ্বশুর শাশুড়ি, মাসি শাশুড়ি, মেসোমশাই, আর বান্ধবীর মা, আমি মাসিমণি বলে ডাকি, আর আমার মা আর আমি। তো আমরা এই 9 জনেই গিয়েছিলাম। দার্জিলিংয়ের প্রথম দিনের ভিডিওতে আমি কিছু ফটো অ্যাড করেছি, ভিডিও শুরুতেও অ্যাড করেছি আর শেষেও অ্যাড করলাম। তো নেক্সট
দিনের ভিডিও আমি আপলোড করবো আবার খুব শীঘ্রই।